আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি পটল, আলু আর এই পোনা মাছ দিয়ে তরকারি। তার জন্য আমি এখানে পেঁয়াজ কুটে নিয়েছি, টমেটো কুটে নিয়েছি আর আদা রসুন বাটা আছে আর সব তরকারি যা মশলা লাগে সব নিয়ে নিয়েছি। আমি পটলটাকে ভালো করে প্রথমে ভেজে নেব, তারপরে তরকারিটা রান্না করব। কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটল আর আলুটাকে ভালো করে ভেজে নেব। পটল আর আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি, একটু লাল লাল হয়ে এসছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটাই সত্য, বেশিরভাগ কিন্তু আমরা বাড়িতে মাছটা খাই। দেশি মাছ হোক বা নোনা মাছ, এটা আমরা বেশিরভাগটাই খাই। মাছটা মাংস অত আমরা খাই না, মাছটা আমরা বেশি খাই। মাছ ঝাল হোক বা ভাজা বা রান্না করে, সবজি দিয়ে রান্না করে কিন্তু আমরা খাই। বেশিরভাগটাই আমাদের মাছটাই চলে। আমাদের বাড়িতে কিন্তু মাছটা সবাই বেশি পছন্দ করে। তাই আজকের মাছটা আমি রান্না করছি পটল আর আলু দিয়ে। আজকে নিয়ে এসেছি পোনা মাছ, পোনা মাছটা দিয়ে রান্না করছি। তরকারি আমার হয়ে এসছে, এবার আমি মাছ দিয়ে দেবো। মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম, সেই জন্য আর মাছটা এখন ভাজিনি। তরকারি আমার পুরো কমপ্লিট। তরকারিটা কত সুন্দর রান্না হয়েছে, রঙও কত সুন্দর এসছে। খুব অল্প সময় রান্না করেছি, তরকারির কালারটাও কত সুন্দর হয়েছে। আর আজকের এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পটল, আলু আর পোনা মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক করে যাবে।